কাহিনীর শুরুতে আমরা ২১ বছরের নোয়াকে দেখি যে তার মায়ের সাথে একটি নতুন বাড়িতে আসে। এই বাড়িটা নোয়ার মায়ের নতুন হাজবেন্ডের, যে ছিল অনেক রিচ, আর এই বাড়িটা অনেক বড় আর লাক্সারিয়াস। নোয়া তার সৎ বাবার সাথে দেখা করে, যে তাদেরকে এই বাড়িতে স্বাগতম জানায়। এরপর নোয়াকে তার রুম দেখায়, যেটা অনেক সুন্দর ছিল। নোয়া অনেক সিম্পল মেয়ে, তার এই জায়গাটা একদমই পছন্দ হয়নি, কারণ নোয়া তার বন্ধুদের ছেড়ে নতুন শহরে এসেছে। নোয়ার একটা বয়ফ্রেন্ড রয়েছে, যাকে সে অনেক ভালোবাসে। রুমে আসার পর নোয়ার কাছে তার বন্ধুর কল আসে। নোয়া তার বন্ধুকে জানায় যে তার সৎ বাবা অনেক রিচ এবং তার কাছে অনেক দামি দামি গাড়ি রয়েছে, কিন্তু নোয়ার এসবে কিছুই আসে যায় না। সে তো তার মায়ের কারণে এখানে এসেছে। তখন নোয়ার স্টেপ ব্রাদার তার কাছে আসে, যার নাম ছিল নিক। নিকের কুকুর নোয়াকে দেখে ডাকতে শুরু করে, এতে নোয়া অনেক ভয় পেয়ে যায়। তখন নিক কুকুরটিকে শান্ত করে। তারা দুজন একে অপরকে একদমই পছন্দ করে না। তখন ওখানে ওদের বাবা মা আসে। তারা বলে যে রাতে সবাই ডিনার করতে বাইরে যাবে। এরপর রাতে তারা সবাই ডিনার করতে যায়। এখানে নোয়া নিকের ব্যাপারে জানতে পারে সে ল ডিগ্রি পড়ছে এবং সে অনেক ভালো স্টুডেন্ট। নোয়ার সামনে নিকের বাবা নিককে নিয়ে অনেক প্রশংসা করে। তখন নোয়া নিকের কাছে জানতে চায় যে সে সিগারেট খায় কিনা। তখন নিক বলে না, কিন্তু নোয়া নিককে বাইরে সিগারেট খেতে দেখেছিল। তবে এই ব্যাপারটা নোয়া কাউকেই কিছু বলে না। নিক নিজের খাবার শেষ করে তার বাবাকে বলে যে তার কিছু কাজ রয়েছে, তাই সে চলে যাবে। নোয়াও বাড়িতে যাবে, তাই নিকের বাবা নোয়াকে বাড়িতে পৌঁছে দিতে বলে। এরপর নিক না চাইতেও নোয়াকে নিয়ে বাড়ির দিকে যায়, কিন্তু রাস্তায় দুজনের মধ্যে প্রচুর ঝগড়া শুরু হয়ে যায়। আর নিক রেগে নোয়াকে মধ্য রাস্তায় নামিয়ে দেয়। নোয়াও অনেক রেগে যায়, তবে নিক তাকে রাস্তায় ফেলে চলে যায়। কিছুক্ষণ পর একটা গাড়ি এসে নোয়ার কাছে দাঁড়ায়। তখন নোয়া তার কাছে সাহায্য চায়, আর ছেলেটা নোয়াকে লিফট দেয়। এরপর তাদের মধ্যে কথা হয়। তখন নোয়া জানতে পারে এই ছেলেটা নিকের বন্ধু। ছেলেটা নোয়াকে বলে যে নিক এখন একটি পার্টিতে রয়েছে, আর সেও ওই পার্টিতে যাচ্ছে। তাই নোয়া ছেলেটার সাথে পার্টিতে চলে আসে। পার্টিতে অনেক লোকজন ছিল, তার মধ্যে নোয়া নিককে দেখতে পায়, যে কিনা অনেক মেয়েদের সাথে ডান্স করছিল। এটা দেখে নোয়ার অনেক রাগ হয়। সে নিকের কাছে এসে তাকে থাপ্পড় মারে, কারণ সে তাকে মাঝ রাস্তায় ফেলে চলে গিয়েছিল। সে নিককে বলে, তোমার এই কর্মকাণ্ড তোমার বাবা কি জানে? তখন নিক পার্টির ব্যাপারে তার বাবাকে বলতে না করে এবং তার পার্সোনাল লাইফের মাঝে আসতে নিষেধ করে। এরপর নিক নোয়ার ক্লোজে যাওয়ার চেষ্টা করে। তখন নোয়া বলে, আমি ওই সকল মেয়েদের মতো নই, আর নিককে সরিয়ে দেয়। এরপর নিক তার বন্ধুদের সাথে এনজয় করতে চলে যায়। তখন নোয়া পার্টিতে একাই ঘুরছিল এবং তার সাথে নিকের ফিমেল ফ্রেন্ডের পরিচয় হয়। তারা দুজন অনেক সময় ধরে কথা বলে, আর খুব তাড়াতাড়ি ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। একটু পর নোয়ার কাছে একটি ছেলে আসে, আর নোয়াকে ড্রিঙ্ক অফার করে। নোয়া ওই ড্রিঙ্ক খেয়ে ফেলে। তখন নিক এসে ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর নোয়াকে বলে এই ড্রিঙ্কে ড্রাগ মেশানো রয়েছে। ড্রিঙ্ক করার কারণে নোয়ার মাথা ঘুরতে থাকে, তাই নিক তাকে নিয়ে বাসায় চলে যায়, আর কাউকে কিছু না বলে নোয়াকে তার রুমে শুয়ে দেয়। পরদিন সকালে নিক নাস্তা করছিল। তখন নোয়া তাকে জিজ্ঞেস করে, কাল রাতে আমাদের মধ্যে কিছু হয়েছে নাকি? তখন নিক বলে, অনেক কিছুই হয়েছে। সে নোয়াকে রাগানোর জন্য বলে, এত কিছুই হয়েছে যা আমি তোমাকে বলতে পারবো না। এরপর নিকের সাথে তার কিছু বন্ধু ও নোয়া বিচ পারে আসে। এখানে নোয়া নিককে ঘুরে ঘুরে দেখছিল, মানে সে নিকের উপর অ্যাট্রাক্ট হতে শুরু করে। নিকের বন্ধু আজ রাতের কার রেসিং এর ব্যাপারে কথা বলে। এরপর রাতে কার রেস শুরু হয়। রেস শুরুর আগে নিক নোয়াকে দেখে, যে কিনা নতুন ড্রেস পরে এসেছে, আর দেখতে অনেক বিউটিফুল লাগছিল। নিক নোয়ার থেকে চোখ সরাতেই পারছে না। এর মধ্যে রেস শুরু হয়ে যায়। ওই সময় নিক নোয়ার কথাই ভাবছিল, তাই রেসের দিকে মনোযোগই দিতে পারে না। শেষে নিক রেসের দিকে ফোকাস দেয়, আর এই রেস জিতে যায়। এরপর নিকের সব বন্ধুরা এনজয় করছিল। তখন নোয়ার ফোনে একটি মেসেজ আসে। সেখানে দেখা যায় নোয়ার বয়ফ্রেন্ড ও তার বেস্ট ফ্রেন্ড কিস করছে। এটা দেখে নোয়ার অনেক রাগ হয়, আর নিজের বয়ফ্রেন্ডকে শিক্ষা দিতে একটি ছেলের কাছে যায়, আর ছেলেটাকে কিস করে সেই ফটো তার বয়ফ্রেন্ডকে পাঠিয়ে দেয়। তখন নিক ওখানে চলে আসে, আর ওই ছেলেটাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। নিক জানতে পারে যে নোয়া তার বয়ফ্রেন্ডকে খেপানোর জন্য এমনটা করছে। তখন নিক বলে তার সাথে ছবি তোলার জন্য। এরপর দুজন কিস করে, আর সেই ফটো তার বয়ফ্রেন্ডকে সেন্ড করে দেয়। এরপর নিক নোয়াকে গাড়িতে বসতে বলে। নোয়া যে গাড়িতে বসে সেটা নিকের রেসিং কার ছিল। নোয়া ভুল করে গাড়ি স্টার্ট করে। তখন এক রেসার গাড়ি নিয়ে নোয়ার কাছে আসে। ছেলেটা ভাবছিল যে নিকের সাথে রেস করবে, কিন্তু যখন দেখে গাড়িতে নোয়া রয়েছে, তো নোয়াকে জিজ্ঞেস করে, তুমি কি ড্রাইভিং জানো? নোয়া বলে সে ড্রাইভিং জানে। ওই সময় নিক একটি মেয়ের সাথে ছিল, আর যখন রেসের কথা মনে পড়ে তখন সে তাড়াতাড়ি চলে আসে। তবে এতক্ষণে রেস শুরু হয়ে যায়, আর নিকের জায়গায় নোয়া রেস করতে থাকে। নোয়া অনেক ফাস্ট গাড়ি চালাচ্ছিল, যেটা দেখে সবাই তো অবাক। আর শেষে এই রেস নোয়া জিতে যায়। ওখানে নিক নোয়ার ফার্স্ট হওয়ায় খুশি ছিল না। নোয়া যে ছেলেটার সাথে রেসে জিতেছে, ওই ছেলেটা নিকের কাছে আসে আর বলে তার সাথে নিকের রেস করার কথা ছিল, কিন্তু নোয়ার সাথে রেস করিয়ে তাকে ধোঁকা দেওয়া হয়েছে, আর এতে সে উইনার হয়েছে। তাই শর্ত অনুযায়ী নিককে $15,000 ফাইন দিতে হবে, অথবা নিকের গাড়ি তাকে দিয়ে দিতে হবে। তখন নোয়া ছেলেটার সাথে ঝগড়া করতে গেলে নিক তাকে ওখান থেকে নিয়ে যায়। ওই সময় ছেলেটা নোয়াকে নিয়ে বাজে কথা বলতে শুরু করে। এতে নিকের অনেক রাগ হয়, আর ছেলেটার সাথে ফাইট শুরু হয়ে যায়। ওদের মারামারি দেখে নোয়া অনেক ভয় পেয়ে যায়। তখন নিকের বন্ধু গাড়ি নিয়ে আসলে তারা সবাই গাড়িতে করে ওখান থেকে চলে যায়। পরদিন সকালে নোয়ার মা বলে আজ নিকের বাবার কোম্পানিতে পার্টি রয়েছে, তাই নোয়াকে ভালো ড্রেস পরে আসতে বলে। তখন আমরা জানতে পারি নিক অনেকদিন ধরে ঘরে আসছে না, বাইরে পার্টি আর এনজয় করে বন্ধুদের ঘরেই ঘুমিয়ে যায়। কিন্তু নিকের বাবা মা ভাবে নিক আজকের পার্টিতে অবশ্যই আসবে, কিন্তু পার্টিতে নিক আসে না। এতে নিকের বাবা তার উপর অনেক রেগে যায়। ওই রাতে যখন নিক ঘরে আসে তখন তার নোয়ার সাথে দেখা হয়। নিক তাকে জিজ্ঞেস করে সে গাড়ি চালানো কিভাবে শিখেছে। তখন নোয়া বলে তার বাবা শিখিয়েছে, যে একজন ড্রাইভার ছিল।
কিন্তু তার মৃত্যু হয়েছে। এখানে নিক নোয়ার ক্লোজে আসে আর দুজন একে অপরকে কিস করে, কিন্তু নিক নিজেকে সরিয়ে নেয় আর বলে, আমাকে তোমার থেকে দূরে থাকা উচিত, কারণ আমি যখনই তোমার কাছে আসি তখনই নিজেকে আটকাতে পারি না। পরদিন সকালে নোয়া গাড়ি ওয়াশ করছিল, তখন দূর থেকে নিক তাকে দেখছিল। ওই সময় নোয়ার বয়ফ্রেন্ডকে নিয়ে তার মা চলে আসে, যেন নোয়ার ভালো লাগে, কিন্তু নোয়া তার বয়ফ্রেন্ডকে দেখে একদমই খুশি হয় না, সে তাকে ইগনোর করতে থাকে। নোয়ার বয়ফ্রেন্ড তার কাছে মাপ চায়, কারণ সে নোয়ার বেস্ট ফ্রেন্ডের সাথে মিলে তাকে ধোঁকা দিয়েছে। তবে নোয়া এখন আর তার বয়ফ্রেন্ডকে ভালোবাসে না। নোয়া তাকে যে ফটো পাঠিয়েছিল সেখানে নিক ও নোয়া কিস করছিল। ছেলেটা জানতে পারে যে নোয়া আর নিক স্টেপ ব্রাদার ও সিস্টার, তাই নোয়া নিককে ওখান থেকে লুকিয়ে থাকতে বলে। নোয়া ছেলেটাকে বলে সে তাকে ভালোবাসে না, তবে নোয়ার মায়ের ছেলেটাকে অনেক পছন্দ ছিল, সে বলাতে ছেলেটা এখানেই থেকে যায়। আসলে নোয়া এখন নিককে পছন্দ করতে শুরু করেছে, তার মনে এখন নিকের জন্য ফিলিং ছিল। এখন তারা দুজন লুকিয়ে বাইরে দেখা করে। একদিন নোয়ার কাছে ফুলের সাথে একটি চিরকুট আসে, যেখানে নোয়াকে হুমকি দেওয়া হয়েছে। নোয়া ভাবে এটা সেই ছেলে যাকে সে রেসে হারিয়েছিল। অন্যদিকে নিক পার্টি থেকে বাইরে বের হচ্ছিল, তখন রেসের সেই ছেলেটা এসে নিককে উল্টাপাল্টা বলতে শুরু করে। নিকও রেগে যায় আর দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এতে নিকের অনেক চোট লাগে। তারপর যখন নিক ঘরে আসে তখন নোয়া তাকে ট্রিটমেন্ট করে। তারপর দুজন ক্লোজে চলে আসে। ওই সময় ওদের দুজনকে নোয়ার বয়ফ্রেন্ড একসাথে দেখে ফেলে আর মনে কষ্ট নিয়ে এই বাড়ি থেকে চলে যায়। পরদিন সকালে নোয়া জানতে পারে যে তার বয়ফ্রেন্ড এই বাড়ি থেকে চলে গেছে, আর কাল রাতের ঘটনা সে কাউকেই বলেনি। নোয়া আবারও একটি ধমক দেওয়া চিঠি পায়, যেখানে তার ব্যাপারে অনেক খারাপ কথা লেখা ছিল। তবে নোয়া এই চিঠি সিরিয়াসলি নেয় না। সে নিক ও তার বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যায়। তারপর নিক ওদের একটি ফাইট ক্লাবে নিয়ে আসে, যেখানে সে ফাইট করত, কিন্তু নোয়ার এসব পছন্দ ছিল না, কারণ নোয়ার ঝগড়া মারামারি একদমই পছন্দ ছিল না। আসলে নোয়া যখন ছোট ছিল তখন নোয়ার বাবা তার মায়ের সাথে ভালো আচরণ করতো না, তাই তাকে মারামারি ঝগড়া এসব দেখতে হতো। এই কারণে নোয়ার সাথে তার বাবার সম্পর্ক ভালো ছিল না। তারপর নোয়ার বাবার উপর ওর মা কেস করে দেয়, আর নোয়া তার বাবার বিরুদ্ধে সাক্ষী দেওয়াতে তার বাবার জেল হয়ে যায়। নোয়া নিককে লড়াই করতে নিষেধ করে, কিন্তু নিক তার কথা শুনে না আর লড়াই শুরু করে দেয়। এটা দেখে নোয়া বাইরে চলে আসে। ওই সময় নিকের বন্ধু নোয়ার পেছনে চলে আসে, যে কিনা নোয়াকে পছন্দ করত। ছেলেটা নোয়াকে কিস করে, তখন নিক এসে তার বন্ধুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন ছেলেটা বুঝতে পারে যে নোয়া আর নিকের মধ্যে কিছু চলছে। নোয়া নিকের উপর অনেক রেগে আছে, তাই সে নিকের সাথে কথা বলতে চায় না। এরপর থেকে দুজন একে অপরের সাথে বেশ কয়েকদিন ধরে কথা বলে না, তবে তারা দুজন একজন অন্যজনকে অনেক মিস করছিল। নোয়ার কাছে সেই চিঠি এখনো আসতে থাকে, যেখানে তার উপর প্রতিশোধ নেওয়ার কথা লেখা ছিল। নোয়া ভুল করে মনে করে যে এই চিঠি সেই রেসের ছেলেটা পাঠাচ্ছে, যাকে সে হারিয়ে দিয়েছিল, কিন্তু আসলে এই চিঠি তার বাবা পাঠাতো, যে এখন জেল থেকে বের হয়েছে। আসলে নোয়া ও নোয়ার মা এবং তার সৎ বাবা জানতো যে নোয়ার আসল বাবা এখনো বেঁচে আছে, তবে তারা সবাইকে মিথ্যে বলেছে যে নোয়ার বাবা মারা গেছে। এখন নোয়ার বাবা নোয়াকে মেরে প্রতিশোধ নিতে চায়, কারণ নোয়ার সাক্ষীতে তার জেল হয়েছিল। আর এখন নোয়ার বাবার সাথে ওই ছেলেটাও যুক্ত হয়েছে, যাকে নোয়ার রেসে হারিয়েছিল। ওই ছেলেটা নোয়ার বাবার সাথে জেলে ছিল, ওখানেই ওদের পরিচয় হয়েছিল। এখন নোয়ার বাবা ওই ছেলেটাকে ইউজ করে এইসব করছে। বাড়িতে নিকের বাবা জানতে পারে যে নোয়ার বাবা জেল থেকে বাইরে এসেছে, এখন সে নোয়ার ক্ষতি করতে পারে, তাই সে নিককে বলে নোয়ার দিকে খেয়াল রাখতে, আর নিককে নোয়ার বাবার ব্যাপারে সবকিছু বলে দেয়। এইসব শুনে নিক বেশিরভাগ সময় নোয়ার সাথে কাটায়, তবে তারা তাদের সম্পর্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ ওদের বাবা মা কখনো এটা মেনে নেবে না। একদিন নোয়া ও নিক একটি শপের সামনে গাড়ি থামায়, আর নিক দোকানে যায়, কিন্তু যখন সে বাইরে আসে তখন দেখে যে নোয়া গাড়িতে ছিল না। নিক বাড়ি এসে তার বাবা মাকে বলে, তারপর পুলিশকে জানায়। পুলিশ জানতে পারে একটি ছেলে নোয়াকে কিডন্যাপ করেছে, যে কিনা রেসিং করত। নোয়ার রুমে কিছু কাগজপত্র পাওয়া যায়, যেটা দেখে তারা বুঝতে পারে এইসবের পেছনে নোয়ার বাবার হাত রয়েছে। তখনই নোয়ার মায়ের কাছে নোয়ার বাবার কল আসে, যে কিনা 1 মিলিয়ন ইউরো মুক্তিপণ দাবি করে, যেটা দেওয়ার জন্য নোয়ার সৎ বাবা রাজি হয়ে যায়। এরপর টাকা নিয়ে তারা বেরিয়ে পড়ে। নোয়ার বাবা যখন নিজের মেয়েকে নিয়ে টাকা নিতে আসে তখন সে বুঝতে পারে ওখানে পুলিশ রয়েছে, তাই সে নোয়াকে পিস্তল দেখিয়ে জোরে গাড়ি চালাতে বলে। ওই সময় নিক এক পুলিশ অফিসারের সাথে ওখানে চলে আসে, আর ওই অফিসার নোয়ার বাবাকে শুট করে দেয়। এতে নোয়া বেঁচে যায়, আর পুলিশ নোয়ার বাবার সাথে ওই ক্রিমিনাল রেসারকেও ধরে ফেলে। আর এরই সাথে এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো। গুড বাই।